রেকর্ড রেকর্ড অনেক ধন্যবাদ, অনেক কষ্ট দিলাম আপনাকেও। আমিও একদম না, না, গরমের মধ্যে আপনি খেলে শেষ। এত রাত জেগে আছেন শুধুমাত্র এটার জন্য, এটা আসলে হ্যাটস অফ। থ্যাংক ইউ। আসলে আপু, আপনি আমাদের আমাদের বোন, আপনি আছেন শুধু প্রবাসে। আপনাকে কখন পাবো, আমাদের আমাদের টাইম আর আপনাদের টাইম এক নেই। তো আপনার জন্য একটি রাত যদি কামাইও করি, এটা তো তেমন বড় কিছু না। না, 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 এরকম কিছু সমস্যা না। নাই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনার সাথে আড্ডা মেরেই অফিস ধরবো, সমস্যা নেই। জি। তো ঠিক আছে আপু, শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, শুরু করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার প্রিয় সুইট বাংলাদেশ বেতার। আজ আমাদের চ্যানেলে এমন একজন মানুষ আছেন, তাকে আমি সহ সকল সাকিবিয়ানরা খুব ভালোবাসে, সকালে নয়নমণি। মানে যে আমার যোদ্ধা, যাকে দেখে আমরা আজকে সাকিবিয়ানরা বাংলাদেশ থেকে লড়ে বেড়াচ্ছে, সে সুদূর আমেরিকা থেকে একা লড়তেছে। সে আমাদের আর কেউ না, আমাদের চোখের মণি ফারজানা আপু। আসসালামু আলাইকুম ফারজানা থ্যাংক আপু, ইউ। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভীষণ ভালো আছি আর থ্যাংক ইউ সো মাচ সুইট ভাই এবং তার যারা দর্শক আছেন, ইউটিউব থেকে যারা দেখছেন, ফেসবুক থেকে যারা দেখছেন, সকলকেই ওয়েলকাম। এবং খুব দারুণ ভাবে আসলে সুইট ভাই দেখা যায় এর আগে তো মনে হয় ধারাবাহিক ভাবে তিনি অনেকের ইন্টারভিউ নিয়েছেন। আমি সেগুলো প্রত্যেকটাই দেখেছি, খুব ভালো লেগেছে তাদের থ্যাংক আলোচনাগুলো। ইউ আপু। আচ্ছা আপু, আমরা তাহলে প্রথমেই প্রশ্নে চলে যাই, এক কথায় আমাদের মূল অনুষ্ঠান চলে যাই, পরে মজা করব। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপু, আমার না দর্শকদের অনেকেরই আমি আলোচনা করে জানি, সেটা হচ্ছে আপনি তো থাকেন অনেক দূরে, আমাদের থেকে অনেক দূরে, দেশের বাইরে, হুম। ইউএসএ। তো রাজকুমার ছবি ঈদের দিনে আমরা সবাই দেখে ফেলেছি, বা আমরা অনেক দেখছি। আমি 12 বার দেখছি, আমার ওয়াইফ 17 বার দেখছে। এটা হচ্ছে, তো আপনারা তার বেস্ট দিন পরে দেখছেন, তো দেখার আগের অনুভূতি সবার মুখে শুনে, আর আপনাদের ওখানে যাওয়ার পরে দেখার পরে এই দুটার অনুভূতি যেটা শেয়ার করতেন। একটা হচ্ছে দেখতে না পারা, আর একটা হচ্ছে দেখতে পারা। হুম, হুম, হুম। আসলে দুটো অনুভূতি একদমই ডিফারেন্ট। একটা হচ্ছে সবসময় আপনাদের কাছে শুনে তারপর যারা দেখেছে তাদের একদম ভিতরকার যে অনুভূতিটা, এটাও আমাকে নাড়া দিয়েছে। তখনও আমি ওখানে থেকেও যেন মিশে যাচ্ছিলাম যে সবার সাথে, সবাই দেখছে, এত দারুণ দারুণ রিভিউ। বাট আমি যখন নিজে দেখলাম প্রত্যেকটা যে মানে পোর্শন গুলো, বিশেষ করে শাকিব খানের এন্ট্রি থেকে শুরু করে শাকিব খানের ছোট ছোট কমেডি, দেন মন ছুঁয়ে যাওয়া তার শেষ দৃশ্য, তারপর তার মাকে ঘিরে বারবার খোঁজা, মানে প্রত্যেকটা জিনিস এতটাই নাড়া দেওয়ার মতো। আমার বারবার গুজবাম হচ্ছিল। আমি ভাবছিলাম ওখানে বসে থেকে আহমেদ শরীফের স্পেশাল যখন ওই ওই সিনগুলো, তো প্রত্যেকটা জায়গায় আসলে এতটা রিলেটেবল। মানে দুটো ডিফারেন্ট, একটা হচ্ছে আমি নিজে আবেগে ভেসে গেছি, আমার নিজের চোখের কোণে পানি এসেছে, এটা তো ডেফিনেটলি আমি নিজে দেখে ফিল করেছি। আর যেটা শুনে ফিল করেছি, তখন মনে হয়েছে কখন দেখবো, এই অনুভূতিটা কাজ করছিল। থ্যাংক ইউ আপু। আমার দ্বিতীয় প্রশ্ন, খুব মজার প্রশ্ন এটা, যদি করা ঠিক না, যেহেতু আমরা অনেকবার দেখেছি। আপনি কতবার দেখেছেন এখন পর্যন্ত রাজকুমার? আমি এখন পর্যন্ত 3 বার। 3 বার, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। মানে আমার আসলে যতবার যাওয়া হয়েছে, আমি রিভিউ নেবার জন্য যতবার গিয়েছি ততবারই দেখা হয়েছে। আচ্ছা আপু, আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে শাকিব খান ছাড়া রাজকুমার মুভিতে আর কার অভিনয়টা আপনার মনে ধরেছে, বা যেটা আপনার অনেকদিন মনে থাকবে? আমরা অনেকেরই জানি, অনেকের অনেকজন পছন্দ। আমি আপনারটা জানতে চাই আপু, সব দর্শকদের মাঝে যদি বলতেন। সবাই ভীষণ ভালো করেছে, বাট আনডাউটেডলি সবাই তো ভালো আহমেদ করেছে। শরীফ। আহমেদ শরীফ তার মানে আমি বলবো তার এত দারুণ একটা ক্যামিও ছিল এখানে, কি অসাধারণ অভিনয় তিনি করেছেন। তা ডেফিনেটলি তিনি একজন জাত অভিনেতা, বাট এখানে তার এত দারুণ উপস্থিতি। এবং হিমেল আশরাফকে স্যালুট, যে তিনি আহমেদ শরীফের মধ্য দিয়ে দেশপ্রেমের যে একটা দারুণ উপস্থাপনা করেছে এর জন্য। সো ওনার ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছে। এটার সাথে আমি আপনার সহমত খুবই আপু। ভালো আমি লেগেছে। আহমেদ হ্যাঁ। শরীফ স্যারকে ছোটবেলা থেকে দেখেছি বিভিন্ন ভিলেন রোলের পাঠ করতে, খারাপ বাবা ভালো বাবা। তবে আমি এই ছবিতে দেখার পরে যে আহমেদ শরীফের স্যারের সিন দেখার পর আমার লোম খারাপ হয়ে যাবে, আমার চোখে পানি আসবে, আমি কোনোদিন ভাবি নাই। এবং আসলে মজার কথা স্পিড ভাই,
সেটা হচ্ছে এই মানুষটার বয়স এখন প্রায় 80+ বলা যায়। তো সেই মানুষটা 22 আওয়ার্স এর মতো, মানে প্রায় 20 থেকে 22 ঘন্টা জার্নি করে, মানে নিউ ইয়র্ক থেকে, আমেরিকা থেকে জার্নি করে বাংলাদেশে গিয়ে, মানে ওই দিনই শুধুমাত্র ল্যান্ড করার 2-3 ঘন্টার মধ্যেই তিনি আবার চলে গেছেন পাবনায়। তো এই যে এত বিশাল একটা জার্নির পর এই মানুষটার অভিনয়ে কিন্তু কোনো প্রকার ছাপ পড়েনি। তো এটা না, না। আসলে হ্যাটস অফ। ছাপ তো পড়েই নাই আপু, তারপরে দেখেন উনি এত বছর বয়সে যে অভিনয়টা করেছেন, আসলে ওনারা লিজেন্ড, এই কারণে ওনাদের লিজেন্ড বলা হয়। ওনার মাঝে বয়সের ছাপ তো নেই, কিন্তু উনি যে মারা যাওয়ার পরে আপনারা দেখছেন মাটিতে মাথা দিল, দেশের গানটা বাজলো, মানে পুরো ছবিতে শাকিব ভাই তো একা নিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু মাঝখানে আহমেদ শরীফ স্যার আমাদের মতো তরুণদের, যারা আমরা একসময় তাকে ঘৃণা করছি, ভয় পাইছি, আসলে তিনি আমাদের কানতে বাধ্য করেছেন। এজন্য আসলে হিমেল আশরাফকে হ্যাটস অফ। এবং আমারও প্রিয় অভিনয়, ওই দৃশ্যটাই প্রিয়, ওনার ক্যারেক্টার সবাইকে ভালো করছে। হ্যাঁ, আচ্ছা আপু, পরবর্তী প্রশ্নে, প্রিয়তমা রাজকুমার, দুজনাতে দুটো জুটি, ইদিকা পাল, শাকিব খান, আর একটা হচ্ছে কোটনি কফি এন্ড শাকিব খান। আপনার দেখা ব্যক্তিগত মতামত, তো এখানে ভক্ত করলাম, আপনার ব্যক্তিগত কোন জুটিটা আপনার মনে হয়েছে ভালো এই দুটার মধ্যে? একই সেট আপ, পরিচালক, প্রযোজক, যদিও আমাদের শাকিব খান পরিচালক, প্রযোজক, নায়ক সবই ঠিকঠাক আছে, বাট গল্পটাই ডিফারেন্ট। গল্পের ডিমান্ডে প্রিয়তমাতে যেমন ইথিকা পল ছাড়া অন্য কিছু আর চিন্তাই করা যায় না, আমরা ভাবতে পারি না। অবশ্যই সেখানে তাদের জুটিটা ওয়ান অফ দ্য বেস্ট। এবং এখানে যখন আসলে এই ক্যারেক্টার যখন ডিমান্ড করছে যে একজন বিদেশিনী, তিনি আদো আদো বাংলায় কথা বলবে, তিনি খুব একটা তার এক্সপ্রেশনটা, নর্মালি আমরা জানি যে বিদেশিনীরা তাদের এক্সপ্রেশনটা ওভাবে আমাদের মতো ফুটিয়ে তোলে না, এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল বিষয়। আজ কোর্টনি যদি খুব ভালোবেসে ওর সাথে লুতুপুতু প্রেম করতো, এটা দেখতে একদম বেমানান লাগতো। সো অবশ্যই ক্যারেক্টারিজমের দিক থেকে রাজকুমারে কোর্টনি কফি বেস্ট। কেন জিজ্ঞাসা করলাম আপু, এই কারণে আমি বিগত ঈদের পর থেকে ছবি দেখলাম 17-18 বার। ম্যাক্সিমাম মানুষদের, আপনিও জানবেন অবশ্যই, এটা কোনো ছবি সমালোচনা না, দর্শকরা ভুল বুঝবেন না, ম্যাক্সিমাম মানুষ এখনো পড়ে আছে সেই প্রিয়তমা, এটা আপনিও জানেন। আসলে আমরা বোঝাতে পারছি না যারা ছবি দেখছে, যে প্রিয়তমা এবং রাজকুমার দুটাই আলাদা মুভি। তাদের একজোটা নায়িকা কেন কথা বলতে পারেন, এই নায়িকা কেন নিল? প্লিজ আপনি যদি আপনার মতো একটু জবাব দিয়ে দর্শকদের বলে দিতেন, তাহলে আরো ভালো হতো। মানুষের প্রশ্ন একটা, যে এখানে বিদেশি নায়িকা কেন? আপনারা খুব ভালো জানেন বাংলাদেশের মানুষদের যারা মফস্বলে থাকে তাদের মন মানুষ করতে পারে। তবে আমার কাছে কিন্তু এরকম প্রচুর রিভিউ আছে। আমি যখন এখানে গিয়েও আমি রিভিউ গুলো নিলাম, আপনারা সবাই দেখেছেন অলরেডি দর্শক, যে এখানকার দর্শক একটা মানুষও এটা বলেনি যে কেন মানে কোর্টনি কফিকে নেওয়া হয়েছে। এখানে তো একটা বাংলাদেশের কোন নায়িকাকে বিদেশিনী সাজিয়ে দেখানো যেত। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং দর্শকরাও এটা মনে করে, যে এটা সবচেয়ে নিছকই একটা মানে বেমানান কাজ হতো, যেটা কখনো হিমেল আশরাফের কাছে আমরা এক্সপেক্ট করি না, অন্তত আমি করি না। যে ক্যারেক্টারে যাকে দেয়া যায় সেই ক্যারেক্টারে হিমেল আশরাফ তাকে দিয়েছে। আর আবারও আমি বলি, একটু আগেই বলেছি যে এখানে আপনি যখন একটা মানে একদমই ফরেনার, এই মেয়েগুলোর বা এই ছেলেগুলোর না এক্সপ্রেশন, যে মানে ভালোবাসার প্রকাশটা একদমই ডিফারেন্ট। এরা ভালোবাসে কিন্তু প্রকাশটা একদমই আলাদা হবে, আমার মতো হবে না, আপনার মতো হবে না, এটাই স্বাভাবিকতা। ঠিক আছে, এখন চুলচেরা বিশ্লেষণ যারা করে, আমরা কিন্তু মুভি রিভিউয়ার না, যারা অরিজিনাল মুভি রিভিউয়ার, আরএনআর রিভিউ করেছে, মাসুম করেছে, বিটিকবাস করেছে, এদের রিভিউ গুলো দেখুন, এরা কিন্তু কেউই নায়িকার কেন নিয়েছে এটা কিন্তু কেউ বলেনি। তবে জায়গাগুলোতে ফ্ল্যাট গেছে, ফ্ল্যাট ইমোশন ছিল। এখন ডিরেক্টর ওই পোর্শনে এরকমটাই থাকবে। স্পেশালি হিমেল আশরাফ বছরের পর বছর, উনি কিন্তু এখানকার সিটিজেন, হ্যাঁ, তো উনি খুবই ভালো করে জানেন যে একটা ফরেনার নায়িকার আসলে কেমন হয়, তার ভালোবাসার এক্সপ্রেশন কেমন হয়, তার সব চলন বলন কেমন হয়। তা আমার মনে হয় সে তার ডিসিশন অনুযায়ী যেভাবে কোর্টনি কফিকে উপস্থাপন করেছে খুব ভালো করেছে, এবং দর্শকরা ভালো রিভিউ দিচ্ছে। আর যারা কিনা বেশি করেই কয়েকটা কথা বলছে, আমার মনে হয় না যে তারা মুভি বুঝে কথা বলে, ইনফ্যাক্ট তারা শাকিব খানকে ভালোবেসে কথাগুলো বলছে, খুবই শাকিব হেটার্স। আসলে আপু আপনার কথা আমি সরাসরি বলতে চাই, আমি বিগত কিছু না হলো এই 17-18 দিনে 50 জন মানুষের বোঝাতে গিয়ে মারতেও গেছি যে ভাই তোরা গল্পটা দেখ, গল্প দেখবে না, এরা আছে নাই, আসলে ওরা ছবি বোঝে না, ওরা সাকিব জানো না, ওরা বাংলা গল্পই বোঝে না, ওরা শুধু বোঝে নাচ গান হবে, আমার সাকিব ভাই আগের ভাবে আসবে, ওইগুলো। সাকিব ভাই যখন ভালো মুভি করতেছে এটা আমরা বোঝাতে পারছি না তাদের কি, আবার তারাই সমালোচনা করবে। দেখবেন আপু যখন সাকিব ভাই একটু হঠাৎ করে গান গাবে, অ্যাকশন করে, তখন তারাই বলবে সাকিব ভাই এই সময় এসে যদি ভালো ছবি করতো, এই ব্যক্তিগুলোই তারা, আদার্স কেউ না।
এই তো জন্য আপন আসলে ধন্যবাদ। এদের কথায় কান দিয়ে লাভ নেই। শাকিব খান নিজেও কখনো কারোর এসব কথায় কান দেয় না। এবং আমি মনে করি প্রিয় সাকিবিয়ান আপনারা যারা আছেন, যারা শাকিব খানকে ভালোবাসেন, যারা মনে করেন শাকিব খান 2024-এ এসে এখন এত দারুণ জাত অভিনেতার মতো গল্প নির্ভর যে অভিনয়গুলো করছে, মুভিগুলো করছে, এটাই যেন আসলে অব্যাহত থাকে, আমরা এটাই চাই। এবং আমার মনে হয় রিয়েল সাকিবিয়ানরাও এটাই চায়। তো কিছু সংখ্যক যারা অবশ্যই হেটার্স আপু, আছে তাদের অবশ্যই। কথা শোনার কোনো মানে হয় না। অবশ্যই আপু, আমি বিভিন্ন ইন্টারভিউতে একই কথা বলে এসেছি, লোকের কথা কান দিবেন না। যাই হোক, আমরা অন্য সাবজেক্টে যাই। আহ, হুম, আমার ব্যক্তিগত প্রশ্ন আপু, সেটা হচ্ছে রাজকুমার তো ছবি আমি দেখছি, আপনিও দেখছেন, এক একজনের ভুল ত্রুটি এক একজনের চোখে পড়তেই পারে। আপনার হুম। কাছে কি মনে হয়েছে রাজকুমারের কোনো জায়গায় কোনো খামতি আছে? আমরা তো ভুল ধরা নাই, আমরা যদি ভুল ধরা না দিই তাহলে হয়তো নেক্সট টাইমে ওই ভুলগুলো ধরা পড়বে না। কোনো জায়গায় বলছি না ছবিটা খারাপ, সব জায়গায় ভালো। আপনার দৃষ্টিতে কোনো জায়গায় মনে হয়েছে যে এটা আর একটু ভালো হলে ভালো হতো? আম, আমার আমার সাথে মেলিক না দেখি। হুম, মানে আমার মনে হয়েছে অবশ্যই জায়গা তো ভালোর শেষ নেই, ভালো করতে চাওয়ার শেষ নেই। খারাপ হ্যাঁ, এটা থাকবে, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে, এটা ভালো অনেক ভাবেই করা যায়। তবে যা করেছে ভালো করেছে। তবে আমার মনে হয়েছে মাহিয়া মাহি অসাধারণ অভিনয় করেছে। আমি নিজেও মাহিয়া মাহি খুব ক্রিটিক ছিলাম, বাট এখানে তিনি তার অসাধারণ একটা মানে অভিনয় শিল্প দেখিয়েছে। তবে লাস্ট যে মেকআপটাতে মাহিয়া মাহিকে দেখানো হয়েছে, আমার মনে হয়েছে মেকআপটা আরো একটু ন্যাচারাল হতে পারতো। মা মানেই হচ্ছে, বা একটা 65 বছরের এজ একটা মানুষ মানেই হচ্ছে সে খুব মানে মেকআপটা কুৎসিত হতে হবে, তার চামড়ায় ভাঁজ পড়ে একদম কালচে হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। মা মানেই হচ্ছে সুন্দর, মা মানেই হচ্ছে এখানে 65 ইয়ার্স তো অনেক সুন্দর মা আছে, সুন্দর দেখা যায় তাদেরকে। সো মেকআপটা নিয়ে আরেকটু ভালো করে যদি কাজ করতে পারতো অনেক ভালো হতো। না ঠিক আছে আপু, আসলে এটা সাথে আপনার আমি আমি 100% সহমত। তবে মানুষ কিন্তু সিনেমা হলে আমি সচক্ষে দেখছি বাংলাদেশের, তো মানুষ এটা ফলো করে নাই। আমি সবার তরফ থেকে আপনার কাছে একটা প্রশ্ন করবো, আপনি যেহেতু থাকেন অনেক সময়, হিমেল আশার বাসায় দেখা হয়, সাকিব বাসায় দেখা হয়। হুম। তা আমার ব্যক্তিগত যেটা, আপনার কি মনে হয় আমাকে জানাবেন। ছবিটাকে আর 2টা মিনিট কোনোভাবে বাড়ালে কি ভালো হতো, নাকি এখানে শেষ করে দিয়েছে এটা ঠিক আছে? এটা এটা আসলে বাড়াতে পারলে ভালো হতো, বা গল্পটা এরকম আসলে গল্পের উনি যেভাবে কল্পনা করেছে, ডিমান্ড করেছে সেরকমই ছিল। তবে আমাদের মনের মতো তো, বা আমি যেরকম চেয়েছি যে না কেন মারা যাবে, থাকলে ভালো হতো, ব্যাপারটা তো এরকম, আমাদের আশা আকাঙ্ক্ষা তো শেষ নেই। ওই যে সেটাই। শেষমেশ আনমত্তা আমলের মতো যে মিলটা একটু হলে ভালো হতো, নায়ককে একটু এরকম ঢিসুম ঢিসুম করে নায়ক মানে ভিলেনকে মেরে ফেলবে, এটা ভালো হতো। রাইট, রাইট, কেন রাইট, একজন এই এই মারা যাবে, এই এই আর কি। জিনিসগুলো সিনেমা হল থেকে বেরোনোর সময় আপু, মানে প্রত্যেকটা মানুষের মুখে মুখে, কেন গল্প আর 5 মিনিট বাড়ানো গেল না, কেন শাকিব খান মারা গেল, আবার শাকিব খান মারা গেল কেন মারা গেল না, বাবা মার মিট হলো না, কি করে বুঝাবো আমরা যারা আসলে রিভিউয়ার বা ভাই সাকিব আমি ভাই। আপনাকে বলি, দেখুন রাজকুমার এখন প্রায় অনেকগুলো সপ্তাহ ধরে চলছে। এই চলতে কথাগুলো ভালো আমাদের চলছে। প্রথম দিকের কথাগুলো ছিল, বাট এখন সময় একদমই পাল্টে গেছে। এখন আপনি রিভিউ গুলো দেখবেন, কেউ এখন এই বিষয়গুলো নিয়ে আর মাথা ঘামায় না। এখন সবাই ভালোই বলছে, কেউ আর এখন একটু বাড়ালে এটা হতো, একটু করলে ওটা হতো, এখন আর এগুলো বলে না। তাই এই পুরোনো কারা আমরা নতুন কথা বলি, এগুলো এগুলো আর বলে না এখন কেউ। এখন কারা এগুলো বলতেছে না, প্রথম যারা অবস্থায় যারা বলতেছে না, যারা বলতেছে না তারা প্রথম থেকেই বলতেছে না, কারণ তারা ছবিটা বুঝতেছে। আর যারা তো যারা বলতেছে তারা বুঝছে না তাদের নিয়ে কথা বলে লাভ নেই। আপনি সারাদিন যদি তাদেরকে যারা বুঝছে বোঝান না, আপনি এটা পারবেন নিয়ে না। আমাদের দেশের কিছু নামধারী ইউটিউব চ্যানেল, আমি জানি না তারা সাকিব ভাইয়ের ফ্যান কিনা। আপনি যেভাবে সাকিব ভাইয়ের কাজ করেন, বা আমি বা আরো যারা কাজ করি, আমরা সাকিব ভাইয়ের ভালো নিউজ করলে দিই, না পাই দিই না, কিন্তু কিছু আছে এইগুলোকে হাইলাইট করে। আপনার কি মনে হয় এগুলো ঠিক? একটা ছবি চলাকালীন কোনো কিছু নেগেটিভ কিছু তুলে ধরা ঠিক? এটা তো কখনোই ঠিক না। আমি বরাবরই এটার বিপক্ষে ছিলাম। আমি বরাবরই তারা যখনই কিছু করেছে আমার প্রিয় সাকিবিয়ানদের উদ্দেশ্যে আমি কিন্তু অনেক ভিডিও করেছি। তারা সেটা অনেক ভালোভাবেই গ্রহণ করেছে। যারা গ্রহণ হম। করেনি না, আপনি কোনোদিনও এদেরকে সঠিক পথে আনতে পারবেন না। আর তাই জন্য এদের পিছনে কথা বলে আমার মনে হয় যে তাদেরকে নিয়ে কন্টেন্ট করাও সময় নষ্ট, তাদেরকে বুঝাতে চাওয়াও সময় নষ্ট। কারণ এরা এরা সাকিবিয়ান না, এরা সাকিব হেটার্স। আচ্ছা আপু, আর একটা প্রশ্ন। রাজকুমার গান নিয়ে প্রথম থেকে আপনি আমি সবাই জানি, বিভিন্ন মানুষের বিভিন্ন সমালোচনা, এক একটা গানের এক এক রকম সমালোচনা, ভালো খারাপ ভালো খারাপ বন্ধুরা হুম ছবিটা হুম রিলিজ করে। বিশেষ করে বেশি সমালোচনা হয়েছে আমি একাই রাজকুমার গানে। গানটা আপনিও দেখছেন থিয়েটারে, আমিও দেখছি। আমার কাছ থেকে আমি বলে দিলাম, আমার কাছে আমার ভালো লাগছে। আপনার? তারপর আমি দর্শকের মতামত বলতেছি। আমার আমার কাছে প্রথম থেকেই আমি একাই রাজকুমার, যে জায়গাগুলোতে এডিটিং এর প্রবলেম ছিল তারা সেটা ঠিক করে দিয়েছে, লিপসিং এর ঠিক প্রবলেম করেছে।
হ্যাঁ, ঠিক করেছে। আমার কাছে গানের কথাগুলো আমি যখন মুভি থিয়েটারে বসে দেখছিলাম, আমার কাছে খুবই, খুবই অনেস্টলি অনেক ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে একটা কথাও অহেতুক না। গানের প্রত্যেকটা কথা আমার দেশকে প্রেজেন্ট করে, আমার দেশের মানে ইতিহাস, ঐতিহ্যকে প্রেজেন্ট করে। তো আমার কাছে কোনোভাবেই এটা খারাপ লাগেনি। আসলে মানুষকে বোঝাতে পারি নাই সাকিব ভাই যেখানে শুটিং করছে পাবনা, আপনি জানেন পাবনাতে, পাবনার পাশে আমার বাড়ি, নদীর পাশে আমার বাড়ি। গ্রামের মানুষজন যে পোশাক পরে হিমেল আশরাফ কিন্তু তাকে সেই কস্টিউমটাই পরাইছে। এখানে মানুষ গানটা যখন বারবার সাকিব ভাইকে অনেক অনেক প্রকার বাজে কমেন্ট করলো যেগুলো আমাদের খুব গায়ে বাজছে। আমরা তারপর চুপ করেছিলাম, আমরা সাকিব ইয়ান আমরা কাউকে লাড়ি না, কিন্তু বাস্তবতার বোঝা নাই ভাই। সাকিব ইয়ানের বাড়ি, সাকিব খানের বাড়ি কোথায় দেখাইছে? পাবনা। পাবনা আমার আশপাশে মানুষজনের গ্রামে ছেলে পেলে ওই অমন কালারই পোশাক পরে, বিভিন্ন কালারিং পোশাক পরে সাকিব ভাইকে ওইভাবে প্রেজেন্ট করছে। এটা না যখন হলে দেখছে মানুষ তখন বুঝতে পারছে, এবং গানটা সিনেমা হলে পারফেক্ট। আমি আশা করি আরো আমার ব্যক্তিগত ধারণা যে ইউটিউবে এই গানটা আগে ছাড়তে পারতো। আপনার কি মনে হয় এডিটিং করে? এটা মানে আসলে মানে একটা টাইমে না কিছু দেখবেন যে একটা পক্ষ দাঁড়িয়ে গিয়েছিল, যে যেটাই তখন দেয়া হোক না কেন ওরা ভুল ধরবে, কারণ তারা একদমই নতুন নতুন কিছু আইডি, ফেক আইডি খুলে এটা কারোর দ্বারা প্রভাবিত হয়ে একটা পক্ষ পুরোপুরি কাজ করেছে যে রাজকুমারকে যেন তেন ভাবে হোক হেয় করার একটা প্রচেষ্টা। তো আমার মনে হয়েছে, হ্যাঁ, যে আমার মনে হয়েছে যে প্রোডাকশন টিম দেন ডিরেক্টর যে সিদ্ধান্তগুলো নিয়েছে তারা মানে ছাড়তে চায়নি। আসলে কি দরকার, এখন একটা পক্ষ অলরেডি দাঁড়িয়ে আছে যে এটা সম্পর্কে যত রকম নেগেটিভিটি করার জন্য, তো সেখানে আমার তো প্রোডাক্ট আমার দেওয়ার দরকার নাই নেগেটিভিটি আরো বাড়ানোর জন্য, তো দেয়নি আর কি। মানে কিছুদিন ছবিটা রিলিজ হওয়ার পর থেকে আপনি তো ওখান থেকে শুনছেন, দেখছেন, নিউজ দেখছেন, আমরা ফেস করছি, আমরা নিজেরা ফেস করছি প্রথম দিকে মতো। ছবি ভালো, মানে ছবি ভালো, ছবি আমি নিজে বলছি ছবি অনেক ভালো। আমি কোথাও কোনো হ্যাঁ খুঁত আছে বাংলাদেশ ছবি, আপু আপনারা জানেন বাংলাদেশ কেন সব ছবিতে কিছু না কোনো খুঁত ধরবে। এখন আমরা বাঙালি, আমার যতই বলেন, আপনার কথা আছে বাঙালিকে আপনি যতই দেন আমাদের কোনোদিন ভরবে না। আরো দাও, আরো দাও, আরো দাও। সাকিব ভাই আর কত দিবে? সাকিব ভাই কত দিবে আমাদের? সাকিব ভাই আছে বিদায় আপনি সংগ্রাম করছেন ওখান থেকে, কার জন্য? সাকিব ভাইয়ের জন্য। আমার এই জন্য আপনার ভালো লাগে যে সাকিব ভাই আছে বলে আমরা বাংলাদেশিরা এখনো মাথা উঁচু করে আছি। রাইট, আমাদের চলচ্চিত্র জগৎ আসলে মাথা উঁচু করে আছে, বাট এইগুলো দেখবেন তারপরও গায়ে পড়া ভাব নিয়ে হিংসে পরায়ণ হয়ে কেউ মানবে না, না মানলে না মানুক, থোড়াই কেয়ার করি আমরা, আমরাও তাদের কেয়ার করি না। সাকিবিয়ানদের, সাকিব খানের জন্য তা সাকিবিয়ানরাই যথেষ্ট, এটাই এটাই হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা। আচ্ছা আচ্ছা, অনেকেই বলে যাচ্ছে আপু, আপনি দেখবেন এফডিসি থেকে শুরু করেন, এত জায়গার নাম বললাম না, অনেক বিশেষ করে এক জায়গায় অনেক আগে থেকে এটা হচ্ছে আমাদের সাকিব ভাই নাকি ঈদের হিরো। আমরা বলতে গেলে আমরা সাকিব ভাই পাগলা ভক্ত, যদি আমি সরকারি চাকরি তাই চুপচাপ থাকি, তারপর কাজ করি ওপেনলি। আমাদের সাকিব ভাই নাকি ঈদের হিরো। এই বিষয়ে আপনি একান্তই অতীত একটু তুলে ধরুন তো প্লিজ। দেখুন, তারা সবাই জানে, এটা আমার চেয়েও যারা এই কথাগুলো বলে, যারা এই টাইপের কথাগুলো বলে যে শাকিব খান ঈদের হিরো, তার মুভিটা একটু রিলিজ করে দেখা ঈদের বাইরে, তারা আমার চেয়েও ভালো করে সত্যটা জানে যে এই শাকিব খান 100+ মুভি ঈদ ছাড়াই রিলিজ দিয়েছে এবং সেগুলো সুপার ডুপার হিট হয়েছে। তো তারা শুধুমাত্র ওই যে বললাম হিংসাত্মক একটা আচরণ তারা করছে, বরং এই কথাগুলো বলে তারা নিজেদের যে জায়গাটুকু আছে মানুষ জনমনে সেগুলোকেও নিচে নামাচ্ছে। কারণ এখন আপনি দেখবেন একটা ভিডিও ভাইরাল হয়েছে, একজন আম জনতা, তিনি প্রফেসর, তিনি একটা ইউনিভার্সিটি, তিনি কিন্তু নিজেই বললেন যে আসলে এফডিসি কেন্দ্রিক যারা আছে বা একটা চক্র আছে যারা কখনোই শাকিব খানের ভালো চায় না, তারা বারংবার শাকিব খানকে পেছন দিকে টেনে ধরার চেষ্টা করে। তো যেটা সাকিবিয়ানদের কথা সেটা আজ আমজনতাই বুঝতে পারছে। তো এটাই আসলে উত্তর, এছাড়া এইগুলোর আমাদের উত্তর দিয়ে আর কোনো লাভ নেই, কারণ এটার উত্তর এখন সাধারণ জনগণই দেওয়া শুরু করেছে। আসলে এটা আমরাও দেখতে বিরক্ত, ওদের কাজই ওটা। আমি আপনার লাইভের মাধ্যমে আপনাকে অনুরোধ করবো, আমরা যা সাকিবিয়ানরা অনেক লাইভে আছে, আপনার সবাইকে চেনেন, সবাই সাকিব ভাইকে খুব ভালোবাসে, আমি নিজে অনেক বেশি ভালোবাসি। আমি অনেকবার নিশ্চিত করেছি আমার ব্যক্তিগত মতামত যে আমরা আমাদের লাইভে আমরা চাই আপনি দেখেন তো সাকিব ভাইয়ের লাইভে আসে, আপনার লাইভে আমি ভাই হিসেবে অনুরোধ করবো আপনার লাইভে কেউ যদি অন্য কারো বিষয়ে আলোচনা করে রাজকুমার বা সাকিবের বাদে, এগুলো এলাও করবেন না। আমি করি না, আমি আমার লাইভে কখনোই করি না, কাউকে কথা বলতে আমি, কারণ তারা চাই সাকিব ভাইকে লাড়ি, সাকিব ভাইয়ের ফ্যানেরা আমাদের লাড়ুক, ওনাদের নামটা হোক।
কারণ আমাদের সাকিব ভাই কিছু করা লাগবে না, আমাদের সাকিব ভাই এটাই আসলে আমি বলি সুইট ভাই, হ্যাঁ আমি আপনার চ্যানেলে যারা ভিউয়ার্স আছে, যারা সাকিবিয়ান আছে, আমি তাদের কি হলো দেখলাম না চার্জ। Your PC needs to be restart. চার্জ হচ্ছে। হ্যাঁ হচ্ছে তো। গুগল ক্রোমে ক্লিক করো। নাই তো। আবার লিংকটা দেখো। সুইট ভাইকে তো দেখা যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি আপনাকে, বলতে থাকেন। আমি আপনাকে দেখতে পারলাম। আচ্ছা, তো যেটা বলছিলাম যে মানে আমি আচ্ছা ঠিক আছে, তো যেটা মানে আসলে সুইট ভাইয়ের এখানেও যারা সাকিবিয়ান আছেন আপনারা জানেন আমি আপনাদের প্রচন্ড ভালোবাসি। আর একটা কথা বলে দেই, আমি বিশ্বাস করি যে এখানে আমি অন্তত নেতা বা নেত্রী বা এরকম হবার জন্য আমি আসিনি, আশা করি আপনারাও আসেননি। সবার কেন্দ্রবিন্দু একটাই, শাকিব খানকে আমরা ভালোবাসি, শাকিব খানের কাজকে ভালোবাসি। হ্যাঁ, তো আমি একটাই আপনাদেরকে অনুরোধ করব যে শাকিব খানের কাজকে দেখে আপনারা শাকিব খানকে ভালোবাসতে শিখে যান, তার পার্সোনাল লাইফ দেখে না। তাই সেটা থেকে দূরে থাকুন, তার কাজ দেখে বিচার করুন, এবং তিনি এখন যে উচ্চ শিখরে উঠছে সেখানটাতে উঠতে এই যে মানুষগুলো তার নিচে আরো কি পরিমাণ টানবে, তাকে কি পরিমাণ হেয় করার চেষ্টা করবে, এটা আপনারা সবাই জানেন, আমার চেয়েও ভালো জানেন। তো এই সময়টাতে সাকিবিয়ানদের উচিত আরো বেশি একনিষ্ঠ হওয়া, আরো বেশি একতাবদ্ধ হওয়া। এমন কিছু করবেন না মনোমালিন্য বা নিজেদের মধ্যে মানে মতভেদ করবেন না যে তৃতীয় পক্ষ এসে সুযোগ সন্ধানী হয়ে সুযোগ খুঁজতে শুরু করে যে কি করে শাকিব খানের সাকিবিয়ানদের দিয়ে ক্ষতি করা যায়। এর চেয়ে বোকামো কখনো আর দ্বিতীয়টা হবেই না। তো এই আর কি, আমাকে নিয়ে আমার কথা যে আমাকে সবার ভালো লাগবে, আমার কথা সবার ভালো লাগবে এটা নয়, তবে শাকিব খানকে ভালোবাসার জায়গাটা শুধু ঠিক রাখবেন, তাই হবে। ওটা তো সেটাই আমার কথা যে আমরা শাকিব ভাইকে ভালোবাসি নিঃস্বার্থ ভাবে, কোনো কিছুর বিনিময় না। আমরা শাকিব ভাইকে ভালোবাসি, শাকিব ভাইয়ের কাজকে ভালোবাসি। তো আমরা শাকিব ভাইয়ের জন্য ছবি যাই, অনেকে ট্রল করে, করার সমস্যা নাই, আমরা শাকিব খানেরই ভক্ত। আমিও ছিলাম না, আমি শাকিব ভাইয়ের জন্য কাজ শুরু করলাম মাত্র 2 মাস হলো। ইউটিউব চ্যানেল শাকিব ভাইয়ের অফিস থেকে আমাকে চ্যানেলটা দিয়েছে কাজ করার জন্য, করছি, অনেক ভালো সাড়া পাচ্ছি। তো আমি চাই শাকিব ভাই অনেক দূর এগিয়ে যাক, এবং আমরা হচ্ছে আমার চাওয়া সকল সাকিবিয়ান, আমরা যারা গ্রুপে কাজ করি বা যারা শাকিব খানে যারা কাজ করি, আমরা যেন বাইরের কথা কান না দিই। আমিও বলেছি আপনি একটা আলাদা ইন্টারভিউ, আলাদা লাইভে বোঝাবেন। আপনার কাছে আমার আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যেহেতু আপনি বিদেশ থেকে আমাদের জন্য অনেক পরিশ্রম করেন, অনেক দারুণ দারুণ কন্টেন্ট আমাদের সামনে আনেন, অনেক হল ভিজিট করেন, আপনি যেছেন ছবি যাই, তো অনেক দর্শকের মতামত নিতে যান, আমি দেখেছি, ম্যাক্সিমাম ভিডিও দেখছি। তো দুটো জিনিস জানতে যাবো, অনেক সময় ভালো স্মৃতিও হয়ে যায়, অনেক সময় অনেক আকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, দুটো শেয়ার করবেন যদি কোনো হয়ে থাকে, কোন একটা মধুর স্মৃতি এই দর্শক রিভিউ থেকে, কোন একটা দুঃখের স্মৃতি যেটা আপনারা অনেকদিন মনে রাখবেন। একদমই। আসলে প্রথমেই বলে দেই যে আনলাকিলি এরকম কোন রকম কোনো খারাপ সিচুয়েশন আমার সামনে পড়েনি। আমি যতদিন রিভিউ নিতে গিয়েছি, এটা আমি বললামই যে খুবই আনলাকিলি পড়ে এবং লাকিলি হয়নি। তো আসলে সবটাই আমি খুব ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। এখানে যারা আসলে আসেন মুভি দেখতে, তারা খুব উইলিংটাই বলেন, তাদের যেমন লাগছে সেটাই বলেন। তো এরকম কোনো একদমই অদ্ভুত রকম কোনো পরিস্থিতি, পরিবেশ, খারাপ কোনো কিছুর আমি সম্মুখীন এখন পর্যন্ত হইনি। এটা লাকিলি আর কি। যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা আপু, অনেকের প্রশ্ন ছিল, অনেকেরই আমাকে সবাই বলছিল ফারজানা আপুর লাইভে গেলে এই প্রশ্নটা জিজ্ঞাসা করবেন। সেটা আমার কাছে মনে হয় না নায়িকার বিষয় নিয়ে, মানে দেখা যাক, তারপর পরে খারাপ কিছু না। মানে শাকিব ভাই অনেক নায়িকার সাথে ছবি করেছে, অনেক, এটা আমি গুণে শেষ করতে পারবো না, আমি সব ম্যাক্সিমাম ছবি দেখছি। তার মধ্যে বেশি ছবি করেছে, সেটা আপনিও জানেন আমিও জানি। তো এদের মধ্যে আপনার শাকিব ভাইয়ের সাথে কোন নায়িকাকে বেশি ভালো লাগে? মানে এই প্রশ্নটা অনেকের ছিল, মানে বেশি ছিল, যদিও এটা বলা খুব কঠিন আমি জানি। কঠিন না, কারণ প্রথমেই হচ্ছে আমি
এর জন্যই কঠিন না, কারণ বাংলাদেশের কোনো নায়িকার সাথে তিনি অভিনয় করুক, আমি স্টিল এখনো আমি এটা চাই না। আমি চাই উনি বাংলাদেশের বাইরের যারা নায়িকা, ভারতের, ইন্ডিয়ার, আরো বলিউড, হলিউড এগুলোর সাথে অভিনয় করুক, আমার খুব ভালো লাগবে। কারণ বাংলাদেশের একটা সিন্ডিকেট থাকে, তো উনি যখনই কোনো নায়িকার সাথে কাজ করতে যায় তখনই এটা নিয়ে একটা বাজে রকম পায়তারা শুরু করে দেয়, তো এটা আমি চাই না। দ্বিতীয়ত অবশ্যই ইথিকা পল, আমি বাংলাদেশের কোনো নায়িকার সাথে নিয়েই তার নাম নিয়ে কিছু বলতেই চাই না, আমার ভালো লাগে না। ঠিক আছে আপু, এই যে দর্শকরা আপনাদের এই অনুরোধে সকাল থেকে ছিল আমার, বা আমি যেদিন প্ল্যান করেছি সেদিন থেকে ছিল। এই প্রশ্নটা বেশি ছিল আমার। ঠিক আছে, আমাকেও প্রশ্ন করেছিল অনেক ইন্টারভিউতে, আমি কারণ নামই বলেছিলাম না। আমি বলতাম সাকিব ভাই আমার নায়ক, সাকিব ভাই আমার নায়ক। আমরা কোনো ভক্তরা, আমার বিশ্বাস আমি ছাড়া আরো যারা কোটি ভক্ত আছে এখন বর্তমান, তারা কেউ মনে হয় নায়িকার জন্য ছবি দেখতে যায় না, সাকিব ভাই থাকলে হল। বর্তমান সাকিব ভাই সামনের যে ছবি আছে তুফান, দরদ, আমার বিশ্বাস কেউ নায়িকার জন্য ছবি দেখতে যাবে না। নায়িকার জন্য ছবি দেখতে যাবে না, এটা যেমন সত্য, ঠিক সেরকম ভাবে একজন পারফেক্ট নায়িকারও প্রয়োজন আছে। আমরা প্রিয়তমাতে দেখেছি ইথিকা পল যেভাবে সাপোর্ট করেছে, কি অসাধারণ অভিনয় করেছে, এটারও দরকার ছিল। হ্যাঁ, উনি অসাধারণ অভিনেত্রী এবং গল্পের প্রয়োজন, নায়িকার প্রয়োজন অবশ্যই আছে, সেটা লাগবেই। তবে এখন সাকিব ভক্তের দাবি, বা আমরা যা দেখলাম, এই দেখলাম বিশেষ করে, যে তারা সাকিব ভাই থাকলেই হলো, সিনেমা পদ্মেশে তাকে থাকতেই হবে। এটা খুব আমার জন্য গর্বের বিষয়। এবং আজকে যখন আমি ভারতে দেখেনি, আমি ভারতে অনেক জড়িত, আমি যখন নিউজ পাই সাকিব ভাই নিয়ে, এত নিউজ দেখি, আমার খুব ভালো লাগে। সাকিব ভাই কি আমার বাংলাদেশ, আসলে শাকিব খান এমন একটা জায়গায় এসছে, এখন শুধু শাকিব খান একাই একটা সিনেমা টানবে এটা হতে পারে না, তার একটা দুর্দান্ত প্যাকেজের দরকার। সেটার মধ্যে নায়িকা থাকবে, একদম ভালো মানের নায়িকা থাকবে, ভালো পরিচালক হবে, প্রযোজক ভালো হবে, কো অ্যাক্ট্রেস যারা থাকবে তারা ভালো হবে, কো অ্যাক্টর ভালো হবে, কলা কুশলী ভালো হবে, সব মিলিয়েই একটা প্যাকেজ, সেটা ইন্টারন্যাশনাল মানের সিনেমা হবে। এই সাকিব ভাইয়ের জন্য আপু একটা ঘটনা বলি, ঈদের দিনের ঘটনা বলি। ঈদের দিন আমি ছবি থেকে বেরোলাম কুষ্টিয়া থেকে, আপনি হয়তো ভিডিও দেখবেন পোশালিদির আইডিতে, এক বৃদ্ধা মা, 70+ বয়স। আমি ওনাকে গেছিলাম, আমি ওনাকে থেমে গেছিলাম ওনাকে প্রশ্ন করতে। উনি এত অনেক পাবলিক কমেন্টস করছে, টাকা দিয়ে কাঁদানো। ভাই আমি কি করে বোঝাবো একদম 70-75 বছর বৃদ্ধা মাকে আমি টাকা দিয়ে কাঁদাবো কোন দুঃখে? সে তো বলছে আমি হিমেল আশরাফকে জড়াই দেবো। আমি অনেকবার হিমেল আশরাফ দৃষ্টান্তন করছি, তার এতই ভালো লাগছে ছবিটা। সে হিমেল আশরাফ নাম তো জানে না, সে খালি বলতেছে পরিচালক আমি একবার জড়াই দেবো। আমার ওয়াইফ ওনাকে অনেকক্ষণ ধরে কাঁদা থামাইছে, যেটা পোশালিদির আইডি দেখবেন, ওটার ভিউজ প্রায় 2 লাখ। মানুষের ভালো লাগছে, কারণ আমি তো বলি কাজ, আমি সাকিব ভাই আমাকে টাকা দেয়নি বা কোনো প্রশাসন টাকা নিয়ে আসিনি, আমি কিছু সাকিব ভালো হয়েছি দেখি কেমন চলছে। এক বৃদ্ধা মা কেঁদে ফেললো, আমি কি তাকে টাকা দিয়ে কাঁদাইছি? এইগুলো যারা বলে আপু, এদের উদ্দেশ্যে আপনি একটু কড়া জবাব দিয়ে দেন তো। এটা যার হোক, এটা যার ভক্ত, আমি যে আপনার মুখ দিয়ে সুন্দর করে একটা জবাব দিয়ে দিন, তারপর এরা 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 জানেন তো, এরা করেই হচ্ছে খুব অ্যাটেনশন সিকার, দে অল আর অ্যাটেনশন সিকার। মানে আপনি একটা কথা বলবেন, ফারজানা একটা কথা বলুক, এরা এটাই চায়। বাট এরা মনে রাখবেন কি জানেন, আপনি যে আপনাকে ভালোবাসে তার কথার গুরুত্ব আপনার কাছে থাকা উচিত। যে আপনাকে ভালোবাসে না, যে আপনার ক্ষতি চায়, আপনাকে মানে মানুষের সামনে হাস্যকর রূপান্তর একটা দেখাতে চায়, তার কথার আমার মনে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। তো দে অল আর সাকিব হেটার্স, তারা কেউ সাকিব খানকে ভালোবাসেই না। তো যারা ভালোবাসে না তাদের কথার উত্তর দেওয়ার আমি একদমই জরুরি প্রয়োজনীয়তা কোনোটাই মনে করি না। আর একটা জিনিস জানতে চাবো আপু, আমার থেকেও আপনি আগের থেকে এই কমিউনিটি আছেন সাকিব ভাইয়ের গ্রুপে, আমি কোনো নাম বলছি না, কাউকে ছোট করছি না। আমি 2টা মাসে কিছু জিনিস অবজার্ভ করলাম। একটা সময় মনে হতো তারা সাকিব ভাইয়ের ক্রিয়েটার, একটা সময় মনে হতো আবার তারাই এই রাজকুমার গান বর্ণনা করবে, তারাই দেখি সাকিব ভাইয়ের মুভির অপোজিট। আসলে আমি নিজে কনফিউজ, তারা কি আদৌ সাকিবিয়ান নাকি নামধারী সাকিবিয়ান, যারা সাকিব ভাইয়ের কাছে তারাই সুবিধাটা পাই। আপনার কি মনে হয়, সাকিব ভাই কি এই দিক থেকে সচেতন আছে? শাকিব খান আমি যতদূর বিশ্বাস করি তিনি ভালোটাকেই সবসময় দেখেন, তিনি খারাপটা কখনোই তার চোখের সামনে এলেও তিনি সেটা অ্যাভয়েড করে যান। তো তিনি এটা নিয়ে একদমই বদার না। বাট আমি বলবো যে অ্যাজ এ সাকিবিয়ান আপনি যখন ট্যাগটা ইউজ করছেন, তখন ডেফিনেটলি শাকিব খানের কোনটাতে ভালো হবে এটা সবসময় মাথায় রাখা উচিত প্রথম ক্ষেত্রেই। আর দ্বিতীয়ত কিছু মানুষ দ্বারা প্রভাবিত হয়েই আপনি একটা সিদ্ধান্তে যাবেন, আপনি হুটপাট করে একটা কথা বলে ফেললেন, আর এই যে সাকিবিয়ান যে গোত্রটা তৈরি হয়েছে সেটা পুরোটার দিকেই কালিমা চলে আসবে, এটা কখনো মানা যায় না। তো আপনারা যদি শাকিব খানের
এই একটা ট্যাগলাইন মাথায় রেখে কথা বলেন যে ভালোটাকে ভালো বলবো, খারাপটাকে খারাপ বলতে হবে, কিন্তু এটার ভিতর দিয়ে আমি শাকিব খানের মুভিরই ধ্বংস চাই, ক্ষতি চাই, এটা কখনো মানা যায় না। এটা কখনো শাকিবিয়ানের এই ফরম্যাট হতেই পারে না। আমি এটা তখনও বলেছি যে আমি এটার সাথে একমত নই, এখনো বলছি একমত নই। তো শাকিব খানের খারাপ ক্ষতি করার মতন কথা বলে আপনি বলবেন যে আমি শাকিবিয়ান, আমি শাকিব খানের ভালো চাই, এটা হতে পারে না। আপনি সমালোচনা যদি করতেই চান তাহলে শাকিবিয়ান ট্যাগটাকে দূরে রেখে সমালোচনাকারী হিসেবেই সমালোচনা করুন। আর এটা কোনো সমালোচনা না, ওই গানটাকে ঘিরে যা যা করা হয়েছে, যারা যেটা করেছে কন্টেন্ট গুলো, এগুলোকে সমালোচনা বলে না, এগুলোকে টোটালি বলে আক্রমণাত্মক এবং রাজকুমারের ক্ষতি করা। আমি তখনও এটা বলেছি। সমালোচনা হবে গঠনমূলক, সমালোচনা কখনো হবে না গালাগালি করা, একটা মানুষকে ছোট করা। রাইট, ধন্যবাদ। আমি চাই সমালোচনা গঠনমূলক এবং শিক্ষামূলক, যেন ভুলটা ধরা পড়ে, ভুলটা ধরা যাও, কিন্তু ছবিটা নষ্ট করে দিও না। অনেক দেখেছি আপু, আমি বাংলাদেশের 2-3 দিন আগেও মানে ছবিটাকে নষ্ট করে দিয়েছে, অত ছবি রিলিজ পায় না, এটা গান নিয়ে এটা ছবি নষ্ট করে দিল। এমন অনেক ইউটিউবাররা আছে যারা এখন আবার তারা, আমি দেখছি নাম বলছেন, এখন আবার তারা দেখছি সাকিব ভাই মা গান বানানোর পর এই তারাই, আমি কমেন্টসে করছি, তারাই কিন্তু আবার সাকিব ভাইয়ের ওই গানে পঞ্চম। তাহলে আমরা এদের মানে এদের কোন উপাধি দিব? সাকিব ভাই না মানে এরাবিয়ান? এই দায়িত্বটা আমি কখনোই নেই না। এদের কি উপাধি দেবে? এটা সাধারণ মানুষ যারা, তাদের মাথায় বুদ্ধি আছে, তারা ভাত মাছ খায়, তো তারা মানুষ চেনে, তো তারাই দেখবেন মানে কাকে আপন করে নিতে হয়, কাকে আবার দূরে সরিয়ে দিতে হয়, এটা তারা জানে। আর সাকিবিয়ানরা স্পেশালি জানে যে কাকে মাথায় তুলবে আর কাকে মাথা থেকে নিচে নামাবে, এটা তারা জানে। আর তো ওরা জানলো না বা এত কিছু করেও সাকিব ভাইকে নামাতে, আমি যদি বলা ঠিক না, আমি অনেক ছবি দেখি সাকিব ভাইয়ের, কম বেশি অনেক সমালোচনা সাকিব ভাইয়ের হয়েছে সেই 2016 সাল থেকে। সাকিব ভাইকে বন্ধ করা হলো, আনালো, আজ পর্যন্ত সাকিব ভাইকে ঠেকাতে পারছে। সাকিব ভাই প্রচার লাগে না, সাকিব ভাইয়ের ভক্ত যারা আছে 80% তারা কিন্তু একটা ফেসবুকে থাকে না, এটা অনেস্ট কথা। যারা আমার দেশে যারা সাকিব খানের মানে অন্ধভক্ত, তারা কিন্তু 80% ফেসবুকে থাকে না। তারা সাকিবের ওই হলগুলো হাউসফুল, ওইগুলো তারা দেখেন না। যেহেতু একটা হল একটু খারাপ যায়, সাংবাদিকরা বা নামধারী কিছু ইউটিউবাররা ওই হলে যায়, গিয়ে চাই বলে সাকিব খানের ছবি তুলতেন। এটা আমি দেখছি, এই রে দেখছি। হ্যাঁ, প্রিয়তমাতেও এই সেম কথা বলেছে। আচ্ছা আপু, প্রশ্ন, আমরা অনেকক্ষণ লাইভ করছি, বেশি লং করলে অনেক মানুষ দেখছেন ইউটিউবে। আপনার কাছে আমি শেষ করার আগে একটা প্রশ্ন করবো। আপনি আমাদের বোন, একটি মেয়ে, সাকিব ভাই অনেক শত্রু, আপনারা জানেন দেশে, না উনি না চাইলেও শত্রু। উনি, আমি যতটুকু জানি, উনি কারো জবাবও দেন না, কখনোই না। আমি ওনাকে সামনাসামনি দেখছি, আমি নিজেও চাকরি করি তথ্য মন্ত্রণালয়ে। ওনার নামে এত কিছু হয়ে যাওয়ার পর উনি কথা বলেন, উনি কাজ দিয়ে ফিরে আসেন, তারপরে ওনার শত্রু কম নেই। শুধু আমরা ভক্তরা আছি তাই উনি আমাদের কথা ভাবেন। তো আপনি একটি মেয়ে, অবশ্যই আপনি অনেকদিনের কাজ করছেন, আমরা যেমন মাঝে মধ্যে উল্টাপাল্টা কথা শুনি বা ইত্যাদি আরো কিছু, আপনি আমি দেখি আপনি অনেকদিন ধরে, তখন ফার্স্ট অবস্থায় চিনতাম না, পরে দেখলাম আপনি সাকিবের যোদ্ধা। এবং একটা মজার কথা বললি, তুফান ভাইকে তো চেনেন? তুফান ভাই বিজয় দা আমার বউকে রাখছে ফারজানা 2 বাংলাদেশে। মানে ও সিনেমা হলে সাকিব ভাই ছবি খারাপ বলে মাত্র কিন্তু 3 বার, আমি 3 বার ঠেকাইছি, খারাপ বলবি যে। যাই হোক, আপনার লাইফে চলার পথে এমন কোন মানে বাজে কোনো ঘটনা ঘটছে সাকিব জানা হওয়ার জন্য, দেশ থেকে হোক, দেশের বাইরে থেকে হোক, বা এমন কোনো বিড়ম্বনায় পড়তে হয়? দেশের বাইরে আসলে খারাপ মানুষের মানে সংখ্যা সব জায়গায় আছে, বাট এদের আসলে এখানে এরা সুযোগ পায় না। তো দেশের মধ্যেই যারা আছে তারা তো আসলে দেখবেন মানে সাকিব, ওই যে আবার ঘুরে ফিরে একই কথা, সাকিব হেটার্স যারা, তারা বারংবার আপনাকে ওরকম খারাপ খারাপ কথা বলবে, কমেন্ট করবে। বাট এটা লাকিলি ভালো যে লাইভে এসে তারা খুব বেশি সুযোগ পায় না আমাকে এইসব বলার, ওরকম কোনো পরিবেশ ক্রিয়েট করে না। তবে এই নয় যে করে না, দেখবেন ওই যে মানুষটা পরিচালক এবং প্রযোজক যিনি আছেন, তিনি একাই যথেষ্ট, হ্যাঁ, আমাকে নিয়ে কথা বলার জন্য। ওই মানুষটাই বিভিন্ন রকম কথাবার্তা বলে, যদিও আই ডোন্ট কেয়ার, আমি তাকে কোনোটাই কিছুই মনে করি না, তিনি আমাকে কি বললো আমার কিছুই আসে যায় না, বাট ওই মানুষটা। অনেক ধন্যবাদ আপু। আর বেশি আর দুটা প্রশ্ন করবো। আমি অনেকদিন ধরে কাজ করি, এর মধ্যে পোস্টালজির সাথে বেশি কাজ করি, আপনি জানেন। পোস্টালজির সাথে দেখেছেন আপনি আমাকে, পোস্টালজি সাকিব অনেক ভিডিও করে, এই কারণে পোস্টালজি মাঝে মধ্যে ভেঙে পড়ে, আমি তাকে সাপোর্ট দিই। তারপর ভাঙার দরকার নাই, আপনি কাজ করেন, 2-1 বলবেই, ঠিক আছে? উনি ভালো মানে। আর একটি প্রশ্ন আমার এবং অনেক সাকিবিয়ানদের, একটি প্রশ্ন আমি 10 দিন ধরে বিভিন্ন জায়গা থেকে শুনতেছি, তাদের আলোচনা নিচ্ছি, আমি আপনার মাধ্যমে মেসেজটা দিতে চাই। প্লিজ
আমরা যারা সাকিব ভাইয়ের ছবি দেখে বড় হয়েছি একটা সময়, সাকিব খান, অপু বিশ্বাস, সাকিব খান, আদার্স নায়িকা সাহারা বা ইত্যাদি ইত্যাদি, বর্তমান পত্রিকাটি, সাকিব ভাইয়ের সিনেমা হলে আমরা যেগুলো সিনেমা হলে ছবি দেখি, সাকিব ভাইয়ের ভয়ে, আমি যদি ভুল না করি, সাকিব ভাইয়ের কণ্ঠে আসিফ ভাইয়ের গান সব থেকে বেশি মনে হয় যায়। সাকিব ভাইয়ের বডি ফিটনেস ভয়েস আর আসিফ ভাইয়ের ভয়েস যদি এক হয়, আমার মনে হয় সিনেমা হলে একটি গান হলেও মানে গানটা সুপার ডুপার হিট হয়, বা সব থেকে বেশি হিট হয়েছে তাদের। আপনি কি ওই থেকে কি এই জুটিটা ফিরে আসা উচিত, বা ভক্তদের দাবি এটা আমি আপনার কাছে পেশ করলাম। আচ্ছা, আসলে যেটা শাকিব খানের সিনেমার জন্য যদিও ভালো, জানি এটা যে জুটি ভালো সেটাই আসলে গল্প তারপরেও এটা আসলে দেখুন, সিনেমার যেমন হিমেল আশরাফ কিন্তু একদমই আপনার যেমন প্রিন্স মাহমুদের উপরে ছেড়ে দেয় যে কে কোন শিল্পীকে দিয়ে তিনি গাওয়াবেন, এরকম ভাবে স্বাধীনতা তারা দিয়েই দেন। শাকিব খানও সেটা খুব পছন্দ করেন। আমার কাছে মনে হয় আমার এরকম কোনো স্পেশালিটি নেই যে এটা দিলে এটা ভালো হবে। যেটা ভালো হবে, যেটা শাকিব খান মনে করছেন, তার পরিচালক মনে করছেন ভালো হবে, শুধু ভালো হলেই হলো। আমার এছাড়া একেই নিতে হবে ও এরকম যে আমি সিনেমা হলে গিয়ে শুনলাম অনেকের, আমি একাই রাজকুমার গানটা বিশেষ করে যেটা, এটা তো অনেকের দাবি আগে যেমন আসিফ ভাই গান গাইতো যে সব নতুনদের অবশ্যই সুযোগ দিবে। আমার ব্যক্তিগত মতামত, সাকিব ভাই ছাড়া কে সুযোগ দেবে নতুনদের? সাকিব ভাই একমাত্র বটগাছ যার মাধ্যমে নতুনরাও চান্স পাবে। এবং আবার সাকিব ভাইও কিন্তু, সাকিব ভাই যে মাপের আর্টিস্ট মেগাস্টার, তার লেভেল অনুযায়ী দুটা গান আমরা চাই ভক্তরা। বাংলা ওনার বেস্ট, ওকে রোমান্টিকের, তো ওনার সবাই ডান্স ট্র্যাকটা বিশেষ করে যদি মানে ওর দাবি আসিফ ভাইয়ের কণ্ঠে হবে, আসিফ তো করেছে, আরো হবে, সব তো শেষ হয়ে গেল না, আরো দারুণ দারুণ প্রজেক্ট আসছে, সেখানটাতে হয়ে যাবে সবটাই হবে। তারপর অনেক 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 ধন্যবাদ, আপনি আমাকে সময় দিলেন, আমার চ্যানেলে সময় দিলেন। আমি অনেক আগে থেকেই কাজ করতাম, বাট আমি চাকরি করি আপু, আপনার জন্য রাত পাড়ি দিলাম, এমনি জিজ্ঞেস ছিলাম, বাদ বাকি বাড়ি দিলাম, অফিস যাবো একটু পরে, আমার আবার সরকারি চাকরি। পাশাপাশি সাকিব ভাইয়ের জন্য ভালোবাসি, যতটুকু পারি করছি, দোয়া করবেন, যা বাধা আসুক আমি ওটা ভয় পাই না। সাকিব ভাইয়ের জন্য কাজ করতে ভয় পাই না, সত্য বলতে ভয় পাই না, যেটা অনেস্ট। কেউ নেগেটিভ বললে ভাই আমাকে বোঝাই দিয়ে যেতে হবে, আমি এমন ভক্ত সাকিব ভাই, তুই নেগেটিভ বলেছিস ভাই, নেগেটিভটা কি দেখলে আমাকে বোঝাই দিয়ে যা। আপনি ভালো থাকুন, আর আপনার সাথে সময় দিলে এটা র্যাপিড ফায়ার খেলতাম, এক কথা ছোট র্যাপিড ফায়ার। ওকে, ছোট প্রশ্ন। আপনি তো এখন আপনি আসলে বাংলাদেশ থাকতে পছন্দ করেন নাকি ওখানে থাকতে পছন্দ করেন? বেশি কমফোর্টেবল বেশি কোথায়? কমফোর্টেবল মা মাটি দেশ আমার বাংলাদেশ, ডেফিনেটলি আই লাভ মাই কান্ট্রি, বাট কমফোর্টেবল যদি বলেন অবশ্যই এই দেশ, সব দিক থেকে সুযোগ সুবিধা সব দিক থেকে বেশি। আচ্ছা আচ্ছা, ওখানে আমরা জানলাম। দ্বিতীয় প্রশ্ন, শাড়ি নাকি ওয়েস্টার্ন? আমি আপনাকে শাড়ি তো দেখেছি জায়গা ভেদে একদমই, বাট ওয়েস্টার্ন আমি খুব কমফোর্ট ফিল করি। শাড়িতে দেখেছি রাজকুমার গানে, দারুণ লেগেছে। কি খাইতে পছন্দ করেন? অবশ্যই প্রশ্নগুলো মেয়েদের লিখে দেয়া, মেয়েরা সিলেক্ট করছে, আমাকে লিখে দিয়েছে কি আপনাকে দিয়েছে। আমি পছন্দ করি ডেফিনেটলি, কি পছন্দ করি, অনেকেই আমাকে হয়তো দেখে মনে করে যে ফারজানা আপু মনে অনেক ডায়েট ফাইট করে ফেলে, একদমই রাইস অ্যাভয়েড করে। একদম না, ফারজানা রাইস খেতে খুব পছন্দ করে। আমাকে যদি 4 বেলাও ভাত দেওয়া হয়, আমি ভাত খেতে অনেক পছন্দ করি। প্রিয় খাবার ভাত, আর কিছু না? খাবার ভাত না, এটা একটা সবার একটা ধারণা থাকে যে আমি মনে খুব ডায়েট করে ফেলি, আমি ভাত একদম অ্যাভয়েড করি, এটাই আর কি বললাম যে না, আমি ভাত অ্যাভয়েড করি না। প্রিয় খাবার সব আমার পছন্দের, ঝাল আমার অনেক পছন্দ, তো ঝাল দিয়ে যেটা রান্না করে দিব ওটাই আমার ফেভারিট। বাংলাদেশের কোন জিনিসটি আপনি সবথেকে বেশি মিস করেন বা মনে টানে? আমার মা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে অনেক সুন্দর রাখুক, আমিন। তারপরে অবসরে মনোরম পরিবেশে একা মনোরম পরিবেশে গান শোনা নাকি আপনার লং ড্রাইভ পছন্দ করেন, কোনটা? মানে মনোরম পরিবেশে অবসর সময় মনোরম পরিবেশে একা গান শুনতে ভালোবাসেন নাকি লং ড্রাইভে যেতে পছন্দ করেন? লং ড্রাইভে, মনোরম পরিবেশে লং ড্রাইভে যাব, গান শুনতে থাকবো, দুইটাই, বোথ। গুড। দর্শক বন্ধুরা, যারা আপনারা আমাকে প্রশ্নগুলো লিখে দিয়েছেন, আশা করি উত্তর পাচ্ছেন একে একে। আমাদের দেশের
বর্তমান সময়ে প্রিয় কণ্ঠশিল্পী, গায়ক এবং গায়িকা একটি টিভির নাম বলতে হবে, যেটা আপনার ব্যক্তিগত, এতে কোনো রাগারাগি কিছু নাই। আমার না, না, না। পছন্দ জানা হতো না। রিসেন্ট টাইমে আমার কণাপুর গান খুব ভালো লাগতো, বাট এখন আবার শুনতে শুনতে আসলে এই মুহূর্তে আমার যেটা মাথায় আসছে কোনাল, মানে এর মানে এটা নয় রাজকুমার দিয়ে প্রিয়তমাতে তার গান আমার খুব ভালো লেগেছে। গানটা না কানে শুনতে অনেক শান্তি লাগে। আর এছাড়া নর্মালি আমি দেশের রুনা লায়লার গান খুব ভালো লাগে, বাট তাছাড়া আমি সব ইন্ডিয়ার যে খুবই একদম কোর যারা শিল্পী তাদের গুলো আমি সবসময় শুনি আর কি। আর যেহেতু ভারতে আমি কাজ করি, পোষায় যেহেতু বা কাজ করি, কত কিছু প্রশ্ন আছে। ফারজানা আপুকে চেনে না আমার মনে হয় শুধু বাংলাদেশ না, ফারজানা আপুকে ভারতে যথেষ্ট পরিমাণ জনপ্রিয় আপু, আমি জানি। আমি থ্যাংক ইউ সো আমাকে মাচ। প্রশ্ন করে ফারজানা আপুর কথা হয়েছে না, আপুর কথা না হলো আমি আছি। আমাকে প্রশ্ন করছে, জিজ্ঞেস করে তো টলিউড, আমরা যেটা বলি বাঙালি, আমরা কিন্তু বাঙালি, টলিউডে আপু কোন কার মুভি বেশি দেখতে পছন্দ করে? টলিউডের প্রিয় সুপারস্টার কে, বা সে দেখে কিনা? টলিউডের মানে টলিউড, আমাদের তো ঢালিউড, ওদের টলিউডের সুপারস্টার মানে আমার সবসময় আমি ছোটবেলা থেকে দেখেছি দেবজিৎ, এই তো এদের ভাল লাগে। প্রসেনজিতের হ্যাঁ আম্মুরা দেখতো ওই টাইমে, আমিও দেখতাম, ভাল লাগতো। অনেকেই আছে যারা কাজ করছে, এই তিনটা নাম, মিঠুন চক্রবর্তীর তো ওই যে ভাটাকেস্টোর যে মুভিটা, ওটা আমার খুব ভালো লেগেছে, আমি অনেকবার দেখেছি। তো অনেকেই আছে বর্তমান আছে দেবাজিৎ, আর কেউ নাই। এইটাই, এখন ওরাই আছে। হ্যাঁ, আমাদের সবাই প্রিয়। চলচ্চিত্রের ঘটনাটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যে মুভিগুলো দেখে দেবজিতের খুব প্রশংসা করতাম, ভালো লাগতো, ওগুলো তো এখন ওরা করে না, আর্ট ফিল্মের দিকে গেছে, ডিফারেন্ট হয়েছে। তো অনেক ভালো লাগলো আপু। আর আমার ভাই হিসেবে একটি অনুরোধ, লাইভটি শেষ করার আগে আমার দর্শকদের কিছু বলার আগে একটি এক কলি হলেও রাজকুমারের গানটা শুনতে চাই আপনার কণ্ঠে, মিষ্টি কণ্ঠে। এটা একদমই না আমার অনুরোধ, সেটা হচ্ছে একদমই, আমি গান তো বলতেই পারবো না, এটার জন্য স্পেশালি পৌশালী দিয়ে আমাদের আছে, একটা টিমে সব থাকতে হয়। তো আমি হচ্ছে মানে প্রেজেন্টার হিসেবে থাকবো, পৌশালী দিয়ে থাকবে হচ্ছে গায়িকা হিসেবে। এই আর কি। উনি তো আছে, উনি তো সবসময় করে দেয়, খালি দিদি করো, সঙ্গে সঙ্গে করে পাঠাচ্ছিল, করার আগে আমাকে রেকর্ডিং দেয়, সুইট রেকর্ডিং করছি দেখ, খুব ভালো দিদি। এবং দিদি অনেক হয়রানি হয়েছে আমার সাকিব খানের কাজ করার জন্য ওই দেশ থেকে। আমি নিজে হয়েছি ওই দেশ থেকে শুধুমাত্র সাকিব ভাইয়ের কাজ করার জন্য। না এটাই আসলে আমি সবসময় সাকিবিয়ানদেরকে স্যালুট জানাই, কারণ এই সাকিবিয়ানরা আছে বলেই সাকিব খান আছে। আচ্ছা, রাখার আগে রাজকুমারের দর্শক এবং এই ছোট ভাইটার চ্যানেলের আমার যারা শ্রোতা তাদের উদ্দেশ্যে কিছু বলে। অবশ্যই প্রথমত হচ্ছে যারা দর্শক এখনো রাজকুমার দেখছেন, রাজকুমার দেখে অবশ্যই নিজের আইডিতে একটা লেখা হলেও লিখবেন, যেটা মনের গভীরে আসছে, দেখার পর উপলব্ধি হচ্ছে সেটা। প্লাস যারা রাজকুমার এখনো দেখেননি অবশ্যই দেখতে পারেন মা মাটি। এবং স্পেশালি শাকিব খানকে, যদি আপনার মনের কোনো একটু টেনশন থেকে থাকে শাকিব খানকে আসলেই কেমন অভিনয় করেছে, এটার উত্তর খুঁজতে হলেও রাজকুমারটা দেখুন। একজন জাত অভিনেতা শাকিব খানকে দেখতে পারবেন। আর তারপর সুইট ভাই, তিনি একটা দারুণ কাজ করছেন, শাকিব খানকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও করেন, তার ওয়াইফ সহ খুব দারুণ কন্টেন্ট করেন। এবং সবসময় আমি সাধুবাদ জানাই, আমার সকল সাকিবিয়ানদেরকেই আমি সাধুবাদ জানাই, যারা এতটা পরিশ্রম করে, যারা মানে একদমই বলবো খেয়ে না খেয়েই বলা যায় যে কোন রকম কোনো স্বার্থ ছাড়া নিঃস্বার্থ ভালোবাসা যদি থাকে, তাহলে এই সাকিবিয়ানরাই শুধুমাত্র শাকিব খানকে ভালোবাসে। তো সুইট ভাইয়ের পাশে থাকবেন, তাকে সাপোর্ট করবেন। অনেক ধন্যবাদ আপু। এবং আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সাকিব ভাইয়ের ছবি দেখতে গিয়ে আমার বউ এমন দর্শকে পড়ে আছে 103 ডিগ্রি জগন নিয়ে গিয়ে, তাও রাজকুমার সে দেখবে, তাই এত ভালো লাগছে। সে 20 বার, দুঃখের বিষয় সে বাংলাদেশ সর্বাধিকবার দেখছে, কিন্তু আর 3 বার দেখলে তার 20 বার দেখাও দেখতে পাই নাই। দেখতে থাকুন, এটা সাকিব ভাইয়ের ভক্ত, এবং সাকিব ভাইয়ের একদিন ছবি মিস করেছে বিধায় আমাকে 2 দিন হাত দেয় নাই। এটা হচ্ছে সাকিব ভাইয়ের প্রতি ভালোবাসা, এরাই ভক্ত। কিন্তু সে ক্যামেরার জন্যই তো শাকিব খান আজকে এখানে, এই পাগলামোগুলোর জন্যই। এবং ও শাকিব খানের কাছে দাবি করছে, ওকে যদি পোষ্য কোটা দেওয়া হয়, আমরা রেলে পোষ্য কোটা বলি না, যদি ওকে পোষ্য কোটা দেওয়া হয় তো আমার সাথে আপাতত 1 মাস ধরে সংসার ছেড়ে দিয়ে সিনেমা হলে থাকবে। ও বাবা, হল মালিক তাকে আপু সিনেমা রাষ্ট্রের কতগুলো সিনেমা তাকে ফ্রি করে দিতে, ভাবি আপনি আসেন, আপনার জন্য ফ্রি। দারুণ। শাকিব খান ভীষণ ভাবে শিখত তার এই সকল ভক্তদের ভালোবাসায়। কিন্তু একা একা দুঃখ পয়সা সাকিব ভাই আমার জানে সাকিব ভাই জানলে, তুমি টেনশন করো না। আজকে বাকি আছে আমাদের অফিস,
তোমাকে নিয়ে যাবো, অনেকবার দেখবো আপু। ঠিক আছে, আপনি থ্যাংক ভালো ইউ থাকবেন। তাহলে সুইট ভাই, আমারও সময় হয়ে গেছে একটু আমার বের একটা মিসিং হয়ে গেছে, আমার দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবেন প্লিজ, যারা অনেকে বিদেশে আছে, বিদেশে কেমন চলতেছে আপনি একটু জানিয়ে দেন, মানুষ অনেক ভুল মানুষ ভাঙতে পারে। রাজকুমার মানে এই বিশেষ করে নর্থ আমেরিকায় কিন্তু আমাদের বাংলা মুভিগুলো অনেক ভালো চলে। প্রিয়তমা দারুণ ভালো ব্যবসা করেছে এবং রাজকুমারও দারুণ ব্যবসা করছে। কানাডা, নর্থ আমেরিকা সবকিছু মিলিয়ে রাজকুমার খুব ভালো চলছে। এখানকার যারা মানে আমরা আগে থেকে এটা চিন্তা করে রেখেছিলাম প্রবাসীরা এই গল্পটাকে অনেক ভালোভাবে একসেপ্ট করবে, সেটাই করেছে। প্রবাসীরা কাঁদছে, রাজকুমার আমাদের শাকিব খান তাদেরকে কাঁদাতে পেরেছে। অনেক 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 ধন্যবাদ আপু, আমাদের বাংলাদেশ অনুযায়ী গুড মর্নিং মানে ভোরবেলার শুভেচ্ছা। হ্যাঁ, আপনি আপনাকেও ভোরের শুভেচ্ছা। সময় দিলেন আপু। আমি সারা জীবন আপনার মনে রাখবো ভাই হিসাবে, এবং সবসময় আপনার যোদ্ধা হিসাবে আছি, যোদ্ধা ভাই হিসাবে আছি। আমাকে আপনার নীরব ভাই হিসেবে পাবেন না, যোদ্ধা, যুদ্ধের সময় আমাকে পাবেন। থ্যাংক ইউ সুইট ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চাই বাংলা ছবি চলুক, এমন ফারজানা আপু বারবার উঠে আসুক বিভিন্ন প্রান্ত থেকে। এক ফারজানা আপু একা লড়াই করবে কেন, আরো ফারজানা আপু আসুক সাকিব ভাইয়ের জন্য, আমরা সেটা চাই। ভাইগুলো তো আছি। ফারজানা আপু ভালো থাকবেন, পরিবার নিয়ে সুস্থ থাকবেন, আপনার পরিবার দোয়া শুভকামনা শুভেচ্ছা, বাংলাদেশ থেকে ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ সো মাচ। ওকে।